আসসালামু আলাইকুম। হাসনা ইজি রেসিপি থেকে স্বাগত জানাচ্ছি। আমি প্রায় দিনই ছাদ বাগানের ভিডিও আপনাদের দেখাই, রেগুলার দেখাইতে পারি না। তো আজকে আমি ছাদ থেকে সবজি তুলে রান্না করলাম মাটির চুলায়। অনেক দিন ধরে মাটির চুলায় রান্না করা হয় না। এখন বৃষ্টি, শীতের সময় তো আমি আমার জামরুল গাছতলায় অনেক রান্না করছি এবং সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন আমার চিলাকোঠায় মাটির চুলা আছে, মাটির না সিমেন্টের, সেখানে আজকে রান্না করলাম। আজকে রান্না করে আমি আমার মেজো ভাবি আর ছোটো ভাইয়ের বউকে তরকারি দিলাম। কারণ মানে আমাদের 5 ভাই বোন আমরা একই বাড়িতে থাকি, তো সবাই কম বেশি মানে গাছ আমরা 3 জন আর কি গাছ লাগাই। তো ওরা তো কী বলে গাছ থেকে নিয়ে সরাসরি খায়, আর এরা গাছ লাগাই নাই, তাই এদেরকে আমরা কেউ দেয় কাঁচা সবজি, কেউ বা রান্না করে দেয়। আমি বেশিরভাগই রান্না করে দিই, যেহেতু আমি রান্নাটা করি। এত ঢেঁড়স ঢেঁড়স খেতে খেতে মনে হয় কি আর কদিন পর আর খেতে ভালো লাগবে না। যে কোনো কিছু প্রথম প্রথম তো 3টা মানে ঢেঁড়স প্রথম দিন তুলছিলাম, মানে অনেক আগ্রহ লাগছিল যে গাছে প্রথম ঢেঁড়স। এখন একদিন যাওয়ার পরই ঢেঁড়স দেখা যায় যে 7-8টা ঢেঁড়স, বা আরও অনেক গাছ আছে, ওই গাছগুলো তো আরও 7-8টা হয়ে যায়। আজকে এক কড়াই ভর্তি রান্না করছি, এখানে বরবটিটা বেশি দেওয়া পড়ছে। এই যে ঢেঁড়স, আরও কতগুলি গাছে ঢেঁড়স আছে, এতগুলি তুলি নেই। এই যে আমার দুতলা মাচান, উপরে আছে বরবটি গাছ, তারপরে করলা গাছ, আর এখানে মিষ্টি কুমড়। এই যে আমার এখানে বরবটিটা দেখেন কি পেঁয়াজ ধরে গেছে। বরবটি, এখান থেকে বরবটি তুলতেছি। প্রথম আমার ছাদ বাগানে, অনেক আগের কথা, আমি তো ছাদ বাগান করি আজকে 15 বছর ধরে আমি ছাদ বাগান করি। আবার আমাদের প্রথম বাড়ি যখন ছিল দুতলা বাড়ি, হ্যাঁ পুরোনো বাড়িটা, সেখানে একতলায় আমি আমার বিয়ের আগের কথা, তখন প্রচুর গাছ লাগাইছিলাম। আমার এখনও মনে আছে 55টা টবে আমি তখন গোলাপ গাছ, বিভিন্ন ধরনের ফুল গাছ লাগাইতাম। তখন আর মানে তখন সংসার ছিল না, রোমান্টিক মোডে থাকতাম, ফুল গাছ নিয়ে থাকতাম। আর এখন হলো সবজিটাই বেশি প্রাধান্য দেই, শীতের সময় একটু ফুল গাছ লাগাই। এখন সংসারের কথা চিন্তা করি আমার সবজিটার দিকে ঝুঁকে পড়ছি বেশি। দেখেন কত সুন্দর, মানে দেশি পুঁইশাক, এটা একবারে মানে দেশি পুঁইশাক বলতে এটা দেশীয়, হাইব্রিড না। এটা আমার লাউ গাছ, লিকলিকে একটা লাউ গাছ, গ্রীষ্মকালীন লাউ গাছ হয়েছে, সেখান থেকে কয়েকটা লাউ পাতা তুললাম। আজকে আমি এইটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে, বেশিরভাগই চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়। আমি গুঁড়া মাছ আর চিংড়ি মাছটাই খাই, চাষ করা মাছ তেমন খাওয়া হয় না। নিজেভাবেই আমাকে সাহায্য করতেছে, সবজি কুটা দিতেছে। লাউ শাক কাটতেছে এখন, এর আগে কাটলো বরবটি। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হইতেছে। এই যে সবজিগুলো মানে কেটে ধুয়ে টুয়ে
পরিষ্কার করে নিচ্ছে। আলু ছাড়া সবগুলি গাছের সবজি। মানে একসময় কখনো চিন্তা করি না যেভাবে ছাদে গাছ বুনবো, গাছের সবজি দিয়ে করবো। এটা আমার মেথি দিলাম। আমি প্রায় প্রতিটা তরকারিতে মেথি দেওয়ার চেষ্টা করি। হঠাৎ কেউ যখন খায় মেথির তরকারিটা তখন তাদের কাছে বেশি ভালো লাগে, কারণ মেথির ঘ্রাণটা অনেক সুন্দর। যেহেতু আমার ইজি রান্না, আমি পেঁয়াজটা তো ভাজলাম না, আলুটা আর পুঁইশাক গাছের ডাঁটাটা আগে থাকতে দিয়ে দিলাম। ঝটপট রান্না করার অভ্যাস তো, মানে সময় চলে যায়, মানে তাড়াহুড়া, এটা আর কি আমার অভ্যাস হয়ে গেছে। যেহেতু চাকরিজীবী মানুষ, কখন রান্না করে আমি আমার কর্মস্থলে যাব, এই জন্য আর কি ঝটপট রান্না করার অভ্যাস। তো অনেক কিছু পেঁয়াজ বেশিরভাগ দিনই আমি ভাজা হয় না, যে পেঁয়াজটা যে একটু ভেজে নরম করে তারপরে আদা রসুন দেয় বা অন্যান্য দেয়, আমি সেটা করতে পারি না, ইচ্ছা করলেও পারি না। মানে ঝটপট, মানে একটা ছটফট ছটফট কাজ করে আমার ভিতরে। এই কাঠের চামিচটা আমার এই একটা না, অনেকগুলো কাঠের চামিচ আমার ভাইয়ের ছেলে কিনে দিছে ফুপ্পিকে। যেহেতু ফুপ্পি ফুড ব্লগার, মানে শুধু আমি ফুড ব্লগার না, আমি যে কোনো কন্টেন্ট তৈরি করি যখন যেটা ভালো লাগে। এখানে আমার হলুদ মরিচ ধনিয়া একসাথে করা। ওই আমি বললাম না ইজি ইজি নাম দিছি, অনেকে আমাকে জিজ্ঞেস করে কেন ইজি নামটা দিছেন, ইজি হাসনাস ইজি রেসিপি। কারণ ইজি এই কারণে দিছি যে যে কোনো কাজ আমি অনায়াসে অল্প সময়ে যেন করতে পারি। যেমন এখানে আমি হলুদ মরিচ ধনিয়া সব কিছু একসাথে ভাঙাই। যেহেতু আমি হলুদ মরিচেরও করি, আমার একটা পেজ আছে, ওখান থেকে অনেকে অর্ডার দেয়, আমার স্কুলেরও অনেকে অর্ডার দেয়। এখানে আমি যে চিংড়ি মাছটা দিয়ে দিতেছি, চিংড়ি মাছটা পরে দিলাম কারণ সবসময় তেলের মধ্যে দিই, কারণ চিংড়ি মাছটা যদি আগে দেওয়া হয়, বেশি চিংড়ি মাছটা জাল পড়লে সেই মাছটা রাবারের মতো হয়ে যায়। এই জন্য চিংড়ি মাছটা সবজিটা একটু কষানোর পরে দিলাম। এখন দিতেছি বরবটিটা। আচ্ছা, যা বলতেছিলাম যে আমি ওই মশলাটা কি করি একসাথে ভাঙাই, হলুদ মরিচ ধনিয়া পরিমাণ মতো দিয়ে ওটাকে আমি একসাথে ভাঙাইলে তোমার সুবিধা হয়, যা তিনভাবে নিতে হয় না। কখনো কোনো কিছুতে ঝাল খেলে তখন এটা মরিচটা একটু এক্সট্রা দেওয়া হয়, মরিচটাই করা থাকে। তো আমি তো মশলারও করি, আমার পেজ আছে, তো ওখানে যদি কারো মশলা প্রয়োজন হয়, ফ্রেশ মশলা একবারে বাছাই করে আমার পেজটা নক করতে পারেন। আমার এই নামই আমার পেজ খোলা। তো ওখানে অনেকেই আমার মশলা নিয়ে খুব ভালো বলছে, যে না অনেক সুন্দর, অল্প একটু দিলে অনেক কালার হয়। যেহেতু আমি একবার ধুয়ে বাছা এটা নিয়ে আসি। আমি এখানে এখন দিতেছি ঢেঁড়স, এটা হলো লাউ পাতা, আর এটা হলো পুঁইশাক পাতা। আমার বেশিরভাগ রান্নাই এই কয়দিন দেখবেন যে যতদিন পর্যন্ত এই গাছগুলো থাকে, সক্রিয় থাকে, ফল দেয়, ততদিন আমি এভাবেই রান্না করি। চিংড়ি মাছটা আমার বেশিরভাগ তরকারিতে চিংড়ি মাছটা যায়। চিংড়ি মাছ দিয়ে সবজিটা আমাদের বাড়ির সবারই পছন্দ। আমার তরকারি প্রায় শেষের দিকে। মাটির চুলা মানে ছাদ বাগানের সবজি, মাটির চুলা রান্না, এর স্বাদটাই অন্যরকম।
এই বড় বাটির সবজিটা আমার মেজো ভাবির জন্য, আর এই ছোটো বাটির সবজিটা আমার ছোটো ভাইয়ের জন্য।